সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের 2 নম্বর পর্বে। তো গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে প্রোগ্রামিং ভাষা কাকে বলে। আজকের ভিডিওতে আমরা পড়ব প্রোগ্রাম উন্নয়নের ধাপ। আমি বলেছিলাম যে এখানে আমরা প্রোগ্রাম বলতে মেইনলি কি বুঝবো, সফটওয়্যারকে, রাইট? তো একটা সফটওয়্যার তৈরি করতে গেলে আমাকে কি কি ধাপগুলো অবলম্বন করতে হবে সেটাই আমরা মেইনলি এখানে জানবো। তো প্রোগ্রাম উন্নয়নের যে ধাপগুলো আছে এই ধাপগুলোর মধ্যে প্রথম যে ধাপটা সেটা হলো আমাদের সমস্যা নির্দিষ্টকরণ। ঠিক আছে, ফার্স্ট ধাপটা হলো আমাদের সমস্যা নির্দিষ্টকরণ। দেখেন, সবার আগে আমাকে সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে যে আমি কি রিলেটেড কাজটা করতে চাচ্ছি, যে আমার প্রবলেমটা কি, আমি কিসের জন্য সফটওয়্যারটা বানাতে চাচ্ছি। আমি কি যোগ বিয়োগ করার জন্য ক্যালকুলেটর বানাতে চাচ্ছি, নাকি তিনটা সংখ্যার গড় নির্ণয়ের জন্য একটা সাপোজ ধরো সফটওয়্যার বানাতে চাচ্ছি, নাকি আমি সাপোজ ধরো একটা গান শোনার জন্য মিউজিক প্লেয়ার বানাতে যাচ্ছি, নাকি আমি একটা অ্যাপ ডেভেলপ করতে চাচ্ছি যেটা দ্বারা গেম খেলা যাবে, এরকম কিছু। মানে আমি কি করতে চাচ্ছি অ্যাকচুয়ালি সেটাকে আমাকে প্রথমে কি করতে হবে, নির্দিষ্ট করে নিতে হবে যে আমি এই পারপাসে কাজ করব। বিকজ প্রত্যেকটা সফটওয়্যার কি করে, স্পেসিফিক একটা কাজ বা কয়েকটা কাজ পারফর্ম করে। তো সমস্যা নির্দিষ্ট করার পরে আমার 2 নম্বর ধাপটা হবে সমস্যা বিশ্লেষণ। সমস্যা বিশ্লেষণে আমরা যেটা করব যে এই সমস্যাটা কই থেকে আসলো, কিভাবে এটাকে সলভ করা যায়, ঠিক আছে, এটার প্রসেসগুলা এগুলো আমরা চিন্তা ভাবনা করব। ঠিক আছে, বিশ্লেষণ। দেন 3 নাম্বার ধাপ, সমস্যাটা যখন বিশ্লেষণ করা হয়ে গেল এর পরের ধাপটা কি, এই যে সমস্যাটা বিশ্লেষণ করলাম, এখন আমার এই প্রোগ্রামটা কিভাবে কাজ করবে সেটাকে কি করতে হবে, আমাকে ডিজাইন করে নিতে হবে। তো এই ধাপটাকে বলা হয় প্রোগ্রাম ডিজাইন। তো প্রোগ্রাম ডিজাইনে আমরা কি করব নরমালি, যে প্রোগ্রাম ডিজাইনে এসে হলো আমার প্রোগ্রামটা কিভাবে কাজ করবে, কিভাবে শুরু হবে, কি ইনপুট দিব, কি আউটপুট দিবে, কিভাবে প্রসেসিং করবে, এগুলা কি করব আমরা একটা চিত্র ভিত্তিক বা লিখিত উপস্থাপন করব। তো এই প্রোগ্রাম ডিজাইনের আন্ডারে নরমালি 2টা কাজ হয়ে থাকে। একটা হলো ফ্লো চার্ট, ঠিক আছে, একটা হলো কি ফ্লো চার্ট, আর একটা হলো অ্যালগরিদম। তো ফ্লো চার্টটা হলো যখন আমি আমার প্রোগ্রামটা কিভাবে কাজ করবে সেটাকে যখন চিত্রভিত্তিক যখন উপস্থাপন করব সেটাকে বলা হবে কি ফ্লো চার্ট। যখন আমি এই ফ্লো চার্টকে যখন লিখিত আকারে প্রেজেন্ট করব তখন সেটা হয়ে যাবে কি অ্যালগরিদম। তাহলে এটা গেল আমাদের 3 নাম্বার ধাপ, প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ, আমার কাছে এখন প্রোগ্রামটা ডিজাইন করা হয়ে গেল, এর পরের ধাপে আমাকে কি করতে হবে, এখন আমি যেটা করব প্রোগ্রাম ডেভেলপমেন্ট, রাইট? প্রোগ্রাম ডেভেলপমেন্ট। তো প্রোগ্রাম ডেভেলপমেন্টের আন্ডারে নরমালি যেটা করা হয়, এখানে কোডটা লেখা হয়। আমি যে ফ্লোচার্টটা করলাম, আমি যে সফটওয়্যারটা প্ল্যান করলাম তৈরি করার, ওই সফটওয়্যারের কোডটা এখানে কি করা হয়, টাইপ করা হয়, সফটওয়্যারটাকে ডেভেলপ করা হয়। তো সফটওয়্যার যখন ডেভেলপ করা হয়ে যাবে তো নরমালি যারা ডেভেলপার তারা কি করে, এই সফটওয়্যারটা ডেভেলপ করে বা প্রোগ্রামটা ডেভেলপ করে দেয়। 5 নাম্বার ধাপ, যখন আমার সফটওয়্যারটা ডেভেলপ করা হয়ে গেল, সাপোজ ধরো আমি প্রোগ্রামিং পারি না, তাহলে আমি কি করলাম, থার্ড পার্টি কাউকে দিয়ে আমার প্রোগ্রামটা ডেভেলপ করায় নিলাম। কিন্তু এখন আমার প্রোগ্রামটা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজ করতেছে কিনা, বা যে প্রবলেমের এগেইনস্টে আমি সফটওয়্যারটা তৈরি করলাম ওই প্রবলেমটা সলভ হচ্ছে কিনা আমাকে তো এটা জানতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, প্রোগ্রাম বাস্তবায়ন। তো প্রোগ্রাম বাস্তবায়নের আন্ডারে কি হবে, আমরা ওই সফটওয়্যারটাকে ইমপ্লিমেন্ট করে দেখবো যে আমার সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা, আমার যেভাবে কাজ করার কথা, যা ইনপুট দিলে যা আউটপুট আসার কথা সেই অনুযায়ী কাজ করতেছে কিনা। ঠিক আছে, সো এই কাজগুলো আমরা নরমালি করে দেখব। তো প্রোগ্রাম বাস্তবায়নের আন্ডারেও নরমালি 2টা কাজ হয়। একটা হলো টেস্টিং, যে টেস্ট করে দেখা হবে যে আমার সফটওয়্যারটা কাজ করতেছে কিনা। আরেকটা হলো ডিবাগিং। ডিবাগিংটা হলো যে যদি কোনো ভুল থাকে আমার সফটওয়্যারের মধ্যে তাহলে ওই ভুলগুলোকে কি করে নিব, আমরা সংশোধন করায় নিব, যেটাকে বলা হয় কি ইংরেজিতে ডিবাগিং। বাগ মানে হলো ভুল, ডিবাগিং মানে হলো কি ভুল সংশোধন করা। এখন আসো 6 নাম্বার ধাপ, যখন আমার প্রোগ্রামটা যখন ডিবাগ করা হয়ে গেল, ভুলগুলো যখন সংশোধন করা হয়ে গেল, তাহলে কি আমার ফাইনাল প্রোগ্রামটা রেডি। এখন আমাকে কি করতে হবে, প্রোগ্রামটাকে ডকুমেন্ট আকারে সেভ করে রাখতে হবে, যেটাকে বলা হয় প্রোগ্রাম ডকুমেন্টেশন।
প্রোগ্রাম ডকুমেন্টেশন। সো 6 নম্বর ধাপটা কি আমাদের প্রোগ্রাম ডকুমেন্টেশন। আমরা আমাদের ফাইনাল যে কোডটা যেটা আসলে সেটা কি করলাম, ডকুমেন্ট আকারে সেভ করলাম। তো এর পরের ধাপ, প্রোগ্রাম ডকুমেন্টেশনের পরের ধাপ যেটা হবে সেটা হবে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এখন আমি জাস্ট একটা প্রোগ্রাম বানায় রেখে দিলাম তাহলে তো হবে না। একটা নির্দিষ্ট সময় পর পর আমাদেরকে কি করতে হয়, ওই সফটওয়্যারগুলোকে আপডেট করতে হয়, নতুন কোনো বাগ আসলে সেটাকে ফিক্স করতে হয়, দেন হলো সফটওয়্যারটাকে আমি রক্ষণাবেক্ষণ করে রাখবো, প্রয়োজনে ব্যবহার করব, ঠিক আছে। আবার ওটাকে সাপোজ ধরো সেফ বা সিকিউর কোথাও আমি আপলোড করে রাখি। যেমন ধরো প্লে স্টোরে কি হয়, বিভিন্ন সফটওয়্যার দেওয়া থাকে, এর কিছুদিন পর পর কি আসে, ওগুলোর আপডেট আসে, কোনো বাগ হলে ওই বাগগুলো ফিক্স করা হয়। তো এই জিনিসগুলো নর্মালি হলো কি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তাহলে এই যে 7টা ধাপ যে আমি লিখলাম, এই 7টা ধাপ হলো কি, এই 7টা ধাপ হলো প্রোগ্রাম উন্নয়নের ধাপ। এই 7টা ধাপ অবলম্বন করে নর্মালি একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়। তো এইখানে তোমাকে এই ধাপগুলো অবশ্যই এই সিরিয়াল মেনটেন করেই লিখতে হবে। তুমি কোনোটাকে আগে কোনোটাকে পরে এভাবে চাইলে কিন্তু লিখতে পারবা না। কারণ এই যেমন ধরো প্রথম ধাপের উপর কিন্তু দ্বিতীয় ধাপটা ডিপেন্ডেন্ট। প্রথম ধাপের কাজটা না হলে তুমি দ্বিতীয় ধাপের কাজটা করতে পারবা না। যেমন আমরা কি করি প্রতিদিন, আমাদের লাইফ সাইকেলে কি হয়, প্রতিদিন আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করি, ধরো ফ্রেশ হই, নাস্তা করি, কলেজে আসি। তো একই রকম ভাবে এই কাজগুলো তো উল্টাপাল্টা তো সম্ভব না, যে আমি ঘুম থেকে উঠলাম, কলেজে আসলাম, পরে ব্রাশ করলাম, পরে সাপোজ ধরো নাস্তা করলাম, মানে এই যে কাজগুলো উল্টাপাল্টা করে যেভাবে করা সম্ভব না, একই রকম ভাবে এই ধাপগুলো উল্টাপাল্টা লেখা যাবে না পরীক্ষায়। এবং এই ধাপগুলো পরীক্ষায় 3 থেকে 4 মার্কের জন্য রিটেন আসে। ওকে, তো আই হোপ এই 7টা ধাপ তোমরা বুঝতে পারছো। তো আমি আরেকটা এক্সাম্পল দিই, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তাহলে আই হোপ জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। যে সাপোজ ধরো আমার কাছে একটা জমি আছে, ঠিক আছে, এই একটা জমি আমার কাছে। তো এই জমিটাকে আমি ইউটিলাইজ করতে চাচ্ছি, ঠিক আছে, আমি ইউটিলাইজ করতে চাচ্ছি। তো ইউটিলাইজ হতে পারে সেটা আমি বাড়ি বানাই, আমি থাকতে পারি, আমি চাইলে এখানে একটা সাপোজ ধরো কি করতে পারি, একটা হোটেল বানাতে পারি, আমি চাইলে একটা সাপোজ ধরো বড় একটা অফিস বানায় ভাড়া দিয়ে দিতে পারি, মানে বিভিন্ন রকমের কাজ হতে পারে। বা আমি এখানে সাপোজ ধরো কোনো কিছু চাষ করতে পারি, তো যে কোনো কিছু আমি করতে পারি। তাহলে এখন হলো যে আমাকে ফার্স্ট অফ অল ডিসাইড করতে হবে যে আমি এখানে কি করতে চাচ্ছি অ্যাকচুয়ালি, রাইট। তো সমস্যার নির্দিষ্টকরণ যে ধাপটা, যে আমি এই জায়গাটাকে কিভাবে ইউটিলাইজ করব। তো সাপোজ আমি ডিসাইড করলাম যে আমি এই জায়গাটাতে একটা বাড়ি বানাবো। ওকে, তাহলে সমস্যা নির্দিষ্ট হয়ে গেল যে আমি একটা বাড়ি বানাবো। 2 নাম্বার ধাপ সমস্যা বিশ্লেষণ। এখন আমি যে বাড়ি বানাবো, কেমন বাড়ি বানাবো, টিন শেড বাড়ি বানাবো নাকি ডুপ্লেক্স বাড়ি বানাবো, নাকি সাপোজ ধরো আমি পাইলিং করে অনেক উঁচু একটা দালান বানাবো, কি বানাবো সেটা আমাকে ডিসাইড করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমি যে বাড়ি বানাবো এখানে কারেন্টের লাইন পাবো কিনা, রাস্তা পাবো কিনা, যোগাযোগের সুবিধা পাবো কিনা, অনেক কিছু বিশ্লেষণ করার ব্যাপার আছে। তো এগুলা বিশ্লেষণ করার পর আমি ডিসাইড করলাম যে ঠিক আছে আমি বাড়ি বানাবো, মোটামুটি সাপোজ ধরো ডুপ্লেক্স একটা বাড়ি বানাবো। প্রোগ্রাম ডিজাইন। এখন আমি একটা বাড়ির একটা ডিজাইন করব যে ঠিক আছে আমার রুম থাকবে এমন, এই কয়টা রুম হবে, এই পাশে ওয়াশরুম, এইরকম হবে কানেকশন গুলো, এইদিকে কিচেন। এই যে প্ল্যানিংটা আমরা কি করি, দেখা যায় না অনেক সময় যে বাড়ি বানানোর আগে বাড়ির একটা প্ল্যান পাস করানোর জন্য একটা ড্রয়িং করা হয়, রাইট, 3D ডিজাইন অটোক্যাডের সাহায্যে। তো ওই অটোক্যাড যেটা, ওই সফটওয়্যার ইউজ করে নর্মালি বাড়ির 3D মডেলগুলো তৈরি করা হয়। তো ওই আমি কি করলাম, আমি বাড়িটা ডিজাইন করায় নিলাম, বা আমি নিজে ডিজাইন করে রাখলাম। এখন আমি যে ডিজাইনটা যেটা করলাম, যে কাগজের মধ্যে বলো বা কম্পিউটারের মধ্যে যে ডিজাইনটা যেটা করা হয়েছে, এটা কি অ্যাকচুয়ালি আমার বাড়ি? তা তো না, আমার বাড়িটা দেখতে এরকম হবে। তো এখন আমি তো আর রাজমিস্ত্রি না, বা আমি ধরো সিভিল ইঞ্জিনিয়ার না যে আমি ওই ডিজাইন দেখে বাড়ি বানায় নিব। তাহলে কি করতে হবে, আমাকে ওই ডিজাইনটা দিতে হবে কাকে, ইঞ্জিনিয়ারকে বা ঠিকাদার, যাকে ইচ্ছা দিলাম। যাওয়ার পরে সে কি করবে, আমাকে বাড়িটা ডেভেলপ করে দিবে, বাড়িটা তৈরি করে দিবে, যেটা হলো কি প্রোগ্রাম ডেভেলপমেন্ট। সে বাড়িটা বানায় দিল। তো সে যখন বাড়িটা বানাচ্ছিল, হয়তো আমি তখন সেখানে ছিলাম না। তো এখন আমি এসে দেখবো না যে আমি যেমন ডিজাইন দিয়েছি সে এরকম কাজ করলো কিনা, বাড়িটা আসলেই বসবাসের উপযোগী হলো কিনা, বা বাড়িটা সে বানাইতে কোনো কিছু ভুল করলো কিনা। এই জিনিসগুলা আমরা কি করব, প্রোগ্রাম বাস্তবায়ন সরাসরি এসে যখন আমি থাকবো, আমি যখন দেখবো, তখন আমি কিন্তু বুঝতে পারবো। আমি বাড়িটাকে টেস্ট করব, আমি বাড়িটা যদি মনে হয় যে না এই জিনিসটা ভুল হয়েছে, তাহলে এটা ডিবাগিং করাই নিব। এই কাজগুলো করায় নেওয়ার পরে কি আমার ইঞ্জিনিয়ারের সাথে কিন্তু কন্ট্যাক্ট শেষ। এখন ইঞ্জিনিয়ারের সাথে আমার লেনদেন শেষ, তাকে আমি ফুললি পেমেন্ট করে দিলাম, সবকিছু কাজ ডান। যেটা হলো কি আমার প্রোগ্রাম ডকুমেন্টেশন, মানে আমার কমপ্লিট একটা বাড়ি রেডি।
লাস্ট যে ধাপটা প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, আমরা শুধু বাড়ি বানায় তো রেখে দিই না, তাই না? বছর 1 বছর 2 বছর পর আমরা কি করি, বাড়ির চারপাশে রং করাই, চারপাশের ময়লা আবর্জনা সব পরিষ্কার করাই। এই কাজগুলো হলো কি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তো তুমি যেভাবে হোক মনে রাখো, জাস্ট এই 7টা ধাপ একটু মনে রাখার চেষ্টা করবা। এটার ডিটেলস গুলো একটু বই থেকে একবার রিডিং করে নিবা। আই হোপ এটা যদি পরীক্ষায় আসে তুমি লিখতে পারবা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।